নাম সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি কেস আপডেট, ঠিক আছে। তো আশা করি আপনারা জানেন কয়েকটি মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। তো ফ্রেশারদের এবার কিন্তু বড় পদক্ষেপ, ফ্রেশার চাকরি প্রার্থীরা মামলা দায়ের করেছেন আশা করি আমরা জানি। তো সে মতো কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে সব জায়গায় লড়াই করছেন নিজের হকের জন্য। তো এক্সপিরিয়েন্স 10 মার্কস অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাটার। 100 প্যানেল রয়েছে, দাগিরা পরীক্ষায় বসেছেন এমনই কিন্তু একটা অভিযোগ উঠে আসছে। এসএসসি সেকেন্ড এসএলএসটি প্যানেলের ভবিষ্যৎ কী, এটাই হচ্ছে একটা মেন পয়েন্ট। এসএসসি সেকেন্ড এসএলএসটি প্রসেস যখন এর আগে রাজ্য সরকার ছিল তখন কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, ঠিক আছে। তো কতটা এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল সেটা আমরা আশা করি জেনে ফেলেছি, এবং বর্তমান রাজ্য সরকার আসার পর কীরকম পর্যায়ে কী করছে সেটাও আমরা এখন বর্তমানে দেখছি। ওবিসি ম্যাটার সলভ করলো, এখন এই যে প্যানেল রয়েছে সেকেন্ড এসএলএসটি প্লাস সিডি রেজাল্ট, সিডি প্রসেস আশা করছি দ্রুত কমপ্লিট করবে কমিশন প্লাস রাজ্য সরকার। ফ্রেশার চাকরি প্রার্থীরা অনেক কিছু করছেন, উকিলাবুর সঙ্গে আলোচনা করে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন যে অনেকটা আশা ভরসা রয়েছে এক্সপিরিয়েন্স 10 মার্কসের বিষয়ে। তো অবশ্যই আশাবাদী ফ্রেশার চাকরি প্রার্থীরা। এসএলএসটি 25 ফ্রেশার চাকরি প্রার্থীদের উদ্যোগে প্রেস কনফারেন্স, ঠিক আছে, একটা বড় পদক্ষেপ নিয়েছে ফ্রেশার চাকরি প্রার্থীরা। আমাদের দাবি আমাদের অধিকার, আমাদের প্রধান দাবিগুলি হলো অবিলম্বে, তো 1 নম্বরে রাখা হয়েছে অবিলম্বে অসাংবিধানিক এক্সপিরিয়েন্সের 10 নম্বর বাতিল করে সংবিধানের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। এই 10 নম্বর সংবিধানের অনুচ্ছেদ 14-16 এর সমতা ও সমান সুযোগের নীতির পরিপন্থী। তো আগামী 28 জুলাই মঙ্গলবার দুপুরে 1টা কলকাতা প্রেস ক্লাব। সেকেন্ডে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের মূল রায় অনুযায়ী এক্সপায়ার অফ প্যানেল এর সমস্ত তালিকা প্রকাশ করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ঠিক আছে। এবং থার্ডে রাখা হয়েছে সেকেন্ড এসএলএসটি 25-এর সকল চাকরি প্রার্থীর ওএমআর সিট জনসমক্ষে প্রকাশ করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের রায় বহাল থাকলেও পূর্ববর্তী সরকার তা কার্যকর করেনি। 4 নম্বরে রাখা হয়েছে প্রশ্নপত্র, অ্যাকচুয়ালি প্রশ্ন ভুল সংক্রান্ত প্রতিটি মামলার দ্রুত ও নিরপেক্ষ নিষ্পত্তির জন্য একটি ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট প্যানেল গঠন করতে হবে। 5 নম্বরে রাখা হয়েছে সঠিক নিয়ম ও আইনসম্মত পদ্ধতি অনুসরণ করে এসএলএসটি 25 নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা সৃষ্টি না হয়। এটা কিন্তু আসলে একটা ভাববারই বিষয় যে এই যে এসএলএসটি প্যানেল, আশা করি আমরা জানি আইনি জটিলতায় বর্তমানে জড়িয়ে গেছে। ভবিষ্যতে যেন কোনো রকম আইনি জটিলতা না জড়ায় এমন একটা পদক্ষেপ নিতে হবে রাজ্য সরকার প্লাস কমিশনকে। এ বিষয়ে কিন্তু অবশ্যই ভাবা উচিত রাজ্য সরকার এবং প্লাস কমিশনকে। যেমনটা আমরা 26,000-এ দেখেছি, সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট, জয়নিং অফ প্রসেস কমপ্লিট, কয়েক বছর চাকরিও হয়ে গেছে, আবার চাকরি চলে গেছে, ঠিক আছে। তাহলে কি চাকরি প্রাপকদের ভবিষ্যৎ এরকমই, কয়েক বছর চাকরি করে আবার চাকরি বাতিল? ভবিষ্যতে যেন কোনো রকম আইনি জটিলতা না জড়ায় এবং চাকরির জন্য কোনো রকম বাতিল না হয়, এই বিষয়ে বড় পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য সরকারকে প্লাস সব দপ্তরের রিক্রুটমেন্ট বডি, ঠিক আছে, সব রিক্রুটমেন্ট বডিকে এই বিষয়ে নজর দেওয়া উচিত। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা প্রেস ক্লাব, ঠিক আছে, আগামী 28 জুলাই দুপুরে 1টায়। তো আপনারা সবাই উপস্থিত থাকুন, আমাদের দাবিকে সমর্থন করুন। এই বিষয়ে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীদের দাগিরা পরীক্ষা বসেছেন। তো এই বিষয়ে একটা কন্টেম্প মামলা শুনানি হয়। জাস্টিস সৌগত ভট্টাচার্য নিয়োগের সুযোগ হারানো এক প্রার্থীকে বড় স্বস্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাস্টিস সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন 4 সপ্তাহের মধ্যে ওই প্রার্থীকে নতুন করে কাউন্সেলিংয়ে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। বলছেন দাগি চাকরি প্রার্থী পরীক্ষায় বসেছেন। তো অবশ্যই এই বিষয়ে হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে হাইকোর্টে।